إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج إلى آخر السورة. فقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم وعن نعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الهما يوشك أن يقع فيه رواه البخاري. الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিমদের মধ্যে দুটো ঈদুল আযহা উদযাপন করার পরে পরবর্তী জুমাতে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র জামে মসজিদে সমবেত হয়ে ইবাদত লাভের সুযোগ দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর সিজদায় শুকর আদায় করি। শুকরে মুহাম্মদ স্বরূপের আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে নবীর আদর্শে আমরা আদর্শিত, যে নবীর দীক্ষায় আমরা দীক্ষিত, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি, সে নবীর প্রতি আমরা সকলেই মুহাব্বতের সুরে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র এলাকার মুসল্লিবৃন্দ, আজকে আমার জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে নেশাদার দ্রব্য, মাদক দ্রব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে
প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এবং সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করেছেন, যার মধ্যে একটি হচ্ছে হালাল এবং দ্বিতীয়টি হচ্ছে হারাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করার নির্দেশ প্রদান করেছেন এবং হারাম ভক্ষণ করা থেকে নিষেধ করেছেন। সে হারাম দ্রব্যাদি, হারাম জিনিসের একটি প্রকার হচ্ছে মাদক দ্রব্য, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমের মাধ্যমে সুস্পষ্ট ভাষায় হারাম হিসেবে ঘোষণা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বিস্তারিতভাবে এই মাদক দ্রব্য সম্পর্কে আলোকপাত করেছেন। যে বিষয়টি সম্পর্কে অবগত হওয়া আমাদের বর্তমানে মুসলিমদের জন্য অতীব জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে মাদক দ্রব্য। কারণ বর্তমান ইয়াং জেনারেশন, বর্তমান যুব সমাজ ধ্বংসের অতল তলে, অতল গহ্বরে তারা চলে গিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে এই মাদক সেবন, মাদক দ্রব্য সেবনের মাধ্যমে। বিশেষ করে এই আলোচনাটি যারা যুবক ভাই এবং যারা মাদক দ্রব্যে আসক্ত তাদের জন্য খুবই উপকারে আসবে বলে আমি আশা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আমরা প্রথমে হাদিসের আলোকে জেনে নেব মাদক দ্রব্য কি, মদ কাকে বলে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস নম্বর 4619 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল খামরু মা খামারাল আকলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে প্রত্যেক এমন জিনিস যেটা খেলে মানব দেহের মস্তিষ্ক হরণ হয়ে যায়। মদ হচ্ছে এমন প্রত্যেক জিনিস যেটা খেলে মস্তিষ্ক হরণ হয়ে যায়, মস্তিষ্ক আচ্ছাদিত হয়ে যায়, ওই প্রত্যেক জিনিসই হচ্ছে মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় এটিকে মদ বলা হচ্ছে। এ ব্যাপারে সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 3390 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম। এটি হচ্ছে ইসলামের একটি মূলনীতি, যেটি সকল মুসলিমকে মনে রাখতে হবে। প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে কি মদ, এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম। সম্মানিত সুধী মণ্ডলী, এই মদের সংজ্ঞার অনুপাতে অনেকগুলো জিনিস মদের অন্তর্ভুক্ত। সকলেই যখন একত্রিত হবে সেই বস্তুগুলোর আমি এক এক করে নাম ঘোষণা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস নম্বর 52 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন, وعن النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يقع فيه رواه البخاري হাদিস নাম্বার 52। নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট। ইসলামের মধ্যে হালাল এবং হারাম এই দুটো দিবালোকের ন্যায় সুস্পষ্ট দুটি বিষয়। ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, এবং এই হালাল এবং হারামের মাঝে রয়েছে একটি সন্দেহজনক বিষয়। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে সন্দেহযুক্ত বিষয় সম্পর্কে অনেক মানুষ অবগত নয়। ফামান ইত্তাকা শুবহাতি, অতএব যে ব্যক্তি ইসলামের মধ্যে হালাল এবং হারামের মধ্যে যে সন্দেহযুক্ত বিষয় রয়েছে সেটা থেকে বিরত থাকতে পারলো, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দ্বীন, ধর্ম এবং তার সম্মানকে রক্ষা করতে পারলো।
ওয়ামান রাগআ ফি শুবহাতি, আর যে ব্যক্তি ইসলামের মধ্যে সন্দেহযুক্ত বিষয়ে পতিত হলো, ওয়াগআ ফিল হারামি, সে যেন হারামের মধ্যে নিমজ্জিত হলো, সে যেন হারামের মধ্যে নিপতিত হলো। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে বোঝালেন এই হালাল এবং হারামের মধ্যে যে একটি সন্দেহযুক্ত বিষয় রয়েছে, এই সন্দেহযুক্ত বিষয় কিভাবে মানুষ সন্দেহযুক্ত বিষয়ে প্রবেশ করতে করতে হারামের মধ্যে নিমজ্জিত হতে চায়, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে একটি উদাহরণ পেশ করছেন। এই বিষয়টা হচ্ছে কাররাই, ওই রাখালের নেই যে রাখাল তার উটগুলো, তার ভেড়াগুলো তার চারণভূমিতে লালন পালন করে এবং সীমান্তবর্তী এলাকায় তার পশুগুলোকে লালন পালন করে। ভালো করে বুঝবেন উদাহরণটি, যে এই হালাল এবং হারামের মধ্যে যে সন্দেহযুক্ত বিষয় রয়েছে, এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাখাল ছেলের মাধ্যমে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে ওই রাখালের নেই যে রাখাল তার ছাগল পালগুলো, মেষ পালগুলো, উটের পালগুলো সীমান্তবর্তী এলাকায় চড়ায়, সীমান্তবর্তী এলাকায় তার ছাগলগুলোকে, মহিষগুলোকে, ভেড়াগুলোকে, উটগুলোকে খাদ্য খাওয়ায়। আশা করা যায় সীমান্তবর্তী এলাকায় ঘাস খেতে 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 এক পর্যায়ে রাখাল যখন ক্লান্ত হয়ে পড়বে, তখন ওই মহিষগুলো, ওই ভেড়াগুলো তখন সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে পরবর্তী সীমানাতে চলে যাবে, অর্থাৎ অন্যের ক্ষেত খামারে চলে যাবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে একজন মানুষ সন্দেহযুক্ত বিষয়ে পতিত হতে হতে এক পর্যায়ে সে হারামের মধ্যে নিমজ্জিত হতে যায়, হারামের মধ্যে ঢুকে পড়ে। কারণ হালাল এবং হারামের মধ্যে সন্দেহযুক্ত বিষয় রয়েছে। যখন আপনি এবং আমি ওই সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে প্রবেশ করব, সন্দেহযুক্ত বিষয়ে পতিত হতে 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 ওই রাখালের মেষ পালনে মানুষ হারামের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। এর জন্য ইসলামের মধ্যে যে সন্দেহযুক্ত বিষয় রয়েছে, যেগুলো সন্দেহ রয়েছে, সে সন্দেহযুক্ত বিষয় থেকে প্রত্যেকটি মুসলিমকে বিরত থাকতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, শুধুমাত্র তাই নয়, যারা মাদক দ্রব্য সেবন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিমকালেও তাদের ইবাদত কবুল করবেন না। কেন? ইবাদত কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। এক, ইখলাসুন নিয়্যাহ, আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, আপনার ইখলাস থাকতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবেন। দুই নম্বর হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমলটি করছেন অবশ্যই সেই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী হতে হবে। আমি যদি মন গড়া ইবাদত করি, তাহলে পশ্চিমকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে, আপনার কাছ থেকে ইবাদত কবুল করবেন না। এজন্য তরিকা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেভাবে আমাদেরকে কাজ করতে হবে, তবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ইবাদতগুলো কবুল করবেন। তাহলে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি অনুযায়ী হতে হবে। তিন নম্বর হচ্ছে আল হালাল ওয়াল হারাম, আজকের যে আলোচনা বিষয় সেটি, অর্থাৎ হারাম যদি আপনি বর্জন না করেন, তাহলে আপনার ইবাদত পশ্চিমকালে কবুল হবে না। অর্থাৎ আপনাকে হালাল রুজি ভক্ষণ করে ইবাদত করতে হবে, তবেই কেবলমাত্র আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্ট যোগ্য হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য এই হারাম, মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য, এই বিষয়টি ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটির মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে নিপতিত হয়, তাহলে তার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন, তাহলে আমাদেরকে হারাম মুক্ত আমল আমাদেরকে করতে হবে এবং হালাল রুজি ভক্ষণ করে আমাদেরকে ইবাদত করতে হবে, তবে কেবলমাত্র আপনার এবং আমার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য হবে, নচেত কবুলযোগ্য হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, তার একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হাদিস মুসলিম, হাদিস নাম্বার 703। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন
লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন সুম্মা যাকারা রাজুলু ইউতিলু সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইলাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুসিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। হাদিসটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আলোচনার পয়েন্ট অনেকগুলো, এজন্য আজকে দ্রুত বলে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করলে এই আলোচনাটি আপনাদের জন্য আপনাদের জীবনে অনেক উপকার বয়ে আনবে বলে আমি আশা করছি। হাদিস মুসলিম, হাদিস নাম্বার 703। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়িবুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অর্জন ব্যতীত, হালাল রুজি ভক্ষণ ব্যতীত অন্য কারো ইবাদত কবুল করবেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সে নির্দেশ প্রদান করেছেন যেটি তিনি নবী রাসূলদেরকে নির্দেশ প্রদান করেছিলেন। সেটা হচ্ছে কি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লিরাব্বিহি কাফুরা। সম্মানিত সুধী মণ্ডলী, সেই বিষয়টি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী এবং রাসূলদেরকে নির্দেশ প্রদান করেছিলেন, যে বিষয়টি তিনি মুমিনদেরকে নির্দেশ প্রদান করেছেন সেই বিষয়টি কি, তোমরা পৃথিবীতে এসে হালাল রুজি ভক্ষণ করবে, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে তোমরা হারাম ভক্ষণ করিও না, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল কখনোই অ্যাকসেপ্ট করব না, কখনোই কবুল করব না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে যে নির্দেশ প্রদান করেছিলেন, মুমিনদেরকেও সেই নির্দেশ প্রদান করেছেন। সেই বিষয়টি হচ্ছে তোমরা পৃথিবীর বুকে এসে হালাল রুজি ভক্ষণ করবে এবং হারামকে তোমরা বর্জন করবে, হারাম ভক্ষণ করা থেকে তোমরা বিরত থাকবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মুসাফির ব্যক্তির দৃষ্টান্ত উপস্থাপন করলেন যেখানে আমরা বুঝতে পারি যে একজন পথিক বা মুসাফির যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকের দোয়া কবুল করে থাকেন, তার মধ্যে একজন হচ্ছে কি, মুসাফির ব্যক্তি। কোন ব্যক্তি যদি মুসাফির হয়ে থাকে এবং সে যদি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, সুম্মা যাকারা রাজুলু, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলু সাফারা, যে ব্যক্তি দীর্ঘ সফর করেছে, আশআসা আকবারা, যার চুলগুলো ছিল এলোমেলো এবং উস্কো শরীরে ঘাম ঝরতেছিল, ক্লান্ত একজন পথিক মুসাফির, অনেক পথ সফর করেছে। ইয়ামুদ্দু ইলাইহি ইলাস সামা, এই পথিক, এই মুসাফির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠ চিত্তে কায় মনোবাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, দুই হাত উত্তোলন করে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমার দোয়া কবুল করুন। অনেক ভাবে কাকুতি মিনতি করে সে ওই ব্যক্তি দোয়া করতেছিল। ওয়া মাতআমু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, কিন্তু ওই ব্যক্তির পোশাক ছিল হারাম, তার খাদ্য ছিল হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার সমস্ত কিছু হারাম ছিল, তার পোশাক এবং যে শরীর সে গঠন করেছে, পুরো ডেড বডি, পুরো বডি তার ছিল হারামে গঠন করা। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ওই মুসাফিরের দোয়া কবুল করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই দোয়া কবুল করেন নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন পথী, একজন মুসাফির, যে মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেন না, কিন্তু ওই পথিক, ওই মুসাফির যদি হারাম ভক্ষণ করে এবং সে যদি বাইতুল্লাহতে হজ করে, তারপরও 100 বার যদি সে হজ করে, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ অ্যাকসেপ্ট করবেন না। হজ সম্পাদন করার জন্য অবশ্যই আপনাকে আমাকে হালাল রুজি দিয়ে আমাকে হজ করতে হবে। হালাল টাকা অর্জন করে আপনারা হালাল উপার্জিত সম্পদ থেকে যদি আপনি হজ করেন, তবে আপনার হজ কবুল হবে।
নচেত আপনার হজ কবুল হবে না। হুজুর দলিল কোথায়? দলিল মুসলিম হাদিস নাম্বার 703। আপনি কত দলিল নেবেন? এই পথিক, এই মুসাফির, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই। আর হজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া পক্ষ থেকে একটি বিধান, যে বিধান আপনি যদি হারাম টাকা দিয়ে হজ করেন, আপনার হজ কিভাবে কবুল হবে? আপনি কিভাবে ভাবতে পারেন যে হারাম টাকা দিয়ে হজ করলে আপনার হজ কবুল হবে? কখনোই কবুল হবে না। কেন? হজ হচ্ছে একটি ইবাদত। হজ হচ্ছে কি? একটি ইবাদত। আর আপনি যদি হারাম ভক্ষণ করে যদি ইবাদত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কবুল করবেন না। দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যেই দেহ, যে বড়ি আপনার আমার গঠিত যদি হয়ে থাকে হারামের মাধ্যমে, তাহলে এই বড়ি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ আপনার উপার্জিত সম্পদ হচ্ছে হারাম, আপনার সকল কিছু হারাম হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, এটি এত একটি সেনসিটিভ, গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে অধিকাংশ যুব সমাজ, মধ্যবর্তী মানুষ আজকে এই মাদক দ্রব্যের মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছে, হারামের মধ্যে নিমজ্জিত রয়েছে। আমরা উপার্জন করছি, কিন্তু আমরা কোথা থেকে উপার্জন করছি? এটা কি হালাল উপার্জন নাকি হারাম উপার্জন, সেটা আমাদের চিন্তার বিষয় নয়। আপনার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স করেছেন, বাড়ি করেছেন, BMW আপনি গাড়ি ক্রয় করেছেন, অনেক আনন্দে আয়েশে আপনি জীবনযাপন করছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যে টাকা দিয়ে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আপনি যে টাকা দিয়ে হজ করেছেন, যে টাকা দিয়ে আপনি কোটি কোটি টাকা ফ্ল্যাট করেছেন, সে টাকা হালাল কিনা? আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পরে আপনার অবস্থা কি হতে পারে? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার এই বডি, এই দেহ, যে দেহ গঠিত হয়েছে হারামের মাধ্যমে, আপনার মৃত্যুবরণ করার পরে এই দেহ কিভাবে যন্ত্রণা ভোগ করবে, সেটাকে আপনি কখনো ভেবে দেখেছেন? ভেবে দেখেননি। বিবেক আচ্ছাদিত হয়ে গিয়েছে, মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি, যার ফলে বর্তমান সময়ে মানুষ টাকা অর্জনের, হারাম উপার্জনের যে মাধ্যমগুলো, সাইটগুলো রয়েছে, সকল সাইডে মানুষ শুধু টাকা উপার্জন করছে, শুধু টাকা উপার্জন করছে। কিন্তু এই টাকা হালাল নাকি হারাম, এই বিষয়ে আমরা কেউ কথা বলছি না। সম্মানিত সুধীমণ্ডলী, ইবাদত কবুল হওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে আপনার হালাল রুজি ভক্ষণ করতে হবে। মনে রাখবেন, আপনার যে শরীর, যে দেহ হারাম উপার্জনের মাধ্যমে গঠিত হয়েছে, সেটা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ধরে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর কখনো জান্নাত প্রবেশ করতে পারবে না। সময় অনেক সংক্ষিপ্ত। দেখো সম্মানিত সুধীমণ্ডলী, আমি বলেছিলাম যে মাদক দ্রব্যের অনেকগুলো কোয়ালিটি রয়েছে। পরবর্তীতে যারা এসেছেন তাদের জন্য এই দুটো হাদিস আবার একটু উল্লেখ করছি। আল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3390 এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার 3393 নম্বর হাদিস। আল্লাহ সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেক মদ হচ্ছে হারাম। তাহলে এখানে আল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক নেশাদার দ্রব্য, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সাল্লাম আরো 1460 বছর আগে বলেছিলেন যে আদম সন্তান কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটি সময় আসবে, যে সময় মানুষ হারাম উপার্জনে নিমজ্জিত হবে। সে সময় মানুষ ভেবে দেখবে না তার উপার্জন কোথা থেকে আসছে, মিনাল হালালি আম মিনাল হারাম। সে যে উপার্জন করছে সেটা কি হালাল উপার্জন নাকি হারাম উপার্জন, সেটি সে ভেবে দেখবে না। আল্লাহ রাসূল সাল্লামের সেই 1460 বছর আগে সে হাদিসটি আজকে বর্তমান সমাজে, বর্তমান ওয়ার্ল্ডে এটি বাস্তবায়িত হচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, ঠিক আমরা হারামের মধ্যে, হারাম উপার্জনের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে রয়েছি, কিন্তু আমরা কখনোই ভেবে দেখছি না আমি যে উপার্জন করছি সেটা কি হালাল নাকি হারাম। সম্মানিত সুধীমণ্ডলী,
এটি আল্লাহ সাল্লাম 1460 বছর আগে বলেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে শেষ জামানায় মানুষ এই মদকে বিভিন্ন প্রকার নাম দিয়ে হালাল হিসেবে চালিয়ে দিবে। সম্মানিত সুধী মণ্ডলী, সেই নামগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করছি। দেখুন, সেই নেশাদার দ্রব্য যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1460 বছর আগে উল্লেখ করেছিলেন, আমি যথাসম্ভব সেগুলো মুখস্থ করার চেষ্টা করেছি। দেখুন, এক হচ্ছে মদ। মদের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে, সেগুলো বলছি। বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, হিরোইন, ইয়াবা, গাঁজা, বাবা ট্যাবলেট, চিরুট, হুক্কা, খৈনি, সাদা পাতা, আলা পাতা এবং এই জাতীয় প্রায় 15টি নাম উল্লেখ করেছি। এই জাতীয় যত নেশাদার দ্রব্য রয়েছে, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। দলিল ইবনে মাজাহ হাদিস নাম্বার 3390 এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার 3393 হাদিস। আজকে খুলে দেখুন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে কি? মদ। তাহলে বোঝা যাচ্ছে যে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, চিরুট, হুক্কা, সাদা পাতা, খৈনি, আলা পাতা, এই জাতীয় যত দ্রব্য রয়েছে, গবেষণা করে দেখা গিয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যে মদ রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে নেশাদার দ্রব্য রয়েছে। এজন্য এই জাতীয় যত নেশাদার দ্রব্য রয়েছে, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম। এগুলো ভক্ষণ করে আপনি যদি ইবাদত করেন, আপনার বয়স যদি 80 বছর হয়, মরার পর আপনি কখনো এই মদ পান করে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি নিশ্চিত জাহান্নাম। আপনার জন্য কোনো উপায় নেই, কোনো পদ্ধতি নেই যদি আপনি হারাম ভক্ষণ করে মারা যান। হুজুর এত কঠিন ভাবে কেন বলছেন? দলিল আপনার কতগুলো লাগবে? দলিল দিয়ে যাব, দলিল ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তবুও আপনাকে আমাকে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে এবং এই জাতীয় যত নেশাদার দ্রব্য রয়েছে, সকল নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এখন অনেকেই উল্লেখ করেন, হুজুর আপনি বললেন আজকে আলোচনায় বিড়ি, সিগারেট, তামাক জর্দা নাকি হারাম। কোথায়? বিড়ি, সিগারেট, তামাক জর্দা খেলে তো নেশা হয় না, এগুলো খেলে তো মস্তিষ্ক ঠিকই থাকে। আপনি বললেন মদ হচ্ছে প্রত্যেক ওই জিনিস যেটা খেলে মানুষের মানব দেহ মস্তিষ্ক হরণ হয়ে যায়। তাহলে বিড়ি, সিগারেট, তামাক জর্দা খেলে তো নেশা হয় না, তাহলে এটি মদ কিভাবে হয়? প্রশ্ন বুঝতে পেরেছেন? ভালো করে প্রশ্নটা বুঝেন। হাজার মানুষের প্রশ্নের জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে। প্রশ্নটা কি? আপনি আলোচনা উল্লেখ করলেন যে মদ হচ্ছে প্রত্যেক ওই জিনিস যেটা খেলে মস্তিষ্ক হরণ হয়ে যায়, আচ্ছাদিত হয়ে যায়, বিবেক ঠিক থাকে না, পাগলামি করে মানুষ। তাহলে বিড়ি, সিগারেট, তামাক জর্দা তারা খাচ্ছে, তারা তো বিড়ি, সিগারেট, তামাক জর্দাও খাচ্ছে, নামাজও পড়তেছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বিড়ি, সিগারেট, তামাক জর্দা কিভাবে নেশা হয়? কঠিন প্রশ্ন, প্রশ্নটা আসলে কঠিন। উত্তর কি? উত্তর দেখুন, আল্লাহ সাল্লাম বুখারীর হাদিসের মাধ্যমে উত্তর দিচ্ছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। এই হাদিসটা মনে রাখলে যত মানুষ আপনাকে প্রশ্ন করবে, শত মানুষের প্রশ্নের জবাব আপনি একটি হাদিসের মাধ্যমে দিতে পারবেন। সেটা কি? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরুহু, যে জিনিস বেশি পরিমাণ খেলে নেশা সৃষ্টি হয়, ফাকালিলুহু হারামুন, তার কম খাওয়া হারাম। এখন আসুন কি বললাম হাদিস? যে জিনিস বেশি পরিমাণ খেলে নেশা সৃষ্টি হয়, তার বিন্দু, তার একটি কণা খাওয়া আপনার জন্য হারাম। এখন আপনি চিন্তা করেন যে তামাক, বিড়ি কোথায় থেকে আসে? তামাক, জর্দা, প্রত্যেকটা আসে কি? তামাক থেকে। এখন একটা সুস্থ মানুষকে আপনি 250 গ্রাম তামাক খাইয়ে দেখান, 1/2 কেজি তামাক খেয়ে দেখান যে তার মস্তিষ্ক ঠিক থাকে নাকি তার মস্তিষ্ক হরণ হয়ে যায়। এটি বিশ্ব গবেষণায় জানা গিয়েছে, একটা সুস্থ দেহের মানুষকে যদি 250 গ্রাম তামাক অথবা 1/2 কেজি তামাক খাওয়ানো হয়, তাহলে সে মস্তিষ্ক হরণ হয়ে যাবে, সে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাহলে ওই হাদিস কি? আল্লাহ সাল্লাম কি বললেন? মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে নেশা সৃষ্টি হয়, তার এক কণা খাওয়া হারাম।
এখন তামাক যেহেতু বেশি পরিমাণ খেলে নেশা সৃষ্টি হয়, এই তামাকের এক কোনা খাওয়া আপনার জন্য হারাম। সম্মানিত সুধী মণ্ডলী, এখন অনেকে প্রশ্ন করে, হুজুর এটা খেলে তো নেশা সৃষ্টি হয় না, ঠিক থাকে। এখন তাহলে আপনি কি বলবেন যে ইসলামের মূলনীতি হচ্ছে দুইটি, একটি জিনিস হয় সেটা হারাম হবে, নচেত সেটা হারাম হবে। এই দুইয়ের মধ্যে যেটা রয়েছে সেটা কি সন্দেহযুক্ত বিষয়। আপনি যদি সন্দেহযুক্ত বিষয় ধরেন তারপরও সেটা হারাম। দলিল হাদিস বুখারী হাদিস নম্বর 52। আপনি যদি বলেন যে বিড়ি সিগারেট তামাক খাওয়া এগুলো মাকরুহ, আপনার যদি ধরে নেই, তাহলে বুখারীর 52 নম্বর হাদিসের মাধ্যমে এক স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইসলামের মধ্যে যে সন্দেহযুক্ত বিষয় রয়েছে, যে হাদিসটি প্রথমে উল্লেখ করেছে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, যে ইসলামের মধ্যে হালাল এবং হারাম স্পষ্ট। হালাল এবং হারামের মধ্যে যে সন্দেহযুক্ত বিষয় রয়েছে, এই সন্দেহযুক্ত বিষয় নিমজ্জিত হলে সেটা হারামের অন্তর্ভুক্ত। আপনার কথা অনুযায়ী সব কথার জবাব দিয়ে দিলাম। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে এই বিড়ি সিগারেট তামাক জর্দা ইয়াবা গাঁজা ফেন্সিডিল বাবা ট্যাবলেট হিরোইন সাদা পাতা আলা পাতা তামাক এগুলো প্রত্যেকটাই হচ্ছে মদ, এবং প্রত্যেকটাই মদ হচ্ছে কি হারাম। এরপর যদি কার সন্দেহ থাকে আমার কাছ থেকে দলিল গ্রহণ করবেন। কারো যদি সন্দেহ থাকে যে বিড়ি সিগারেট তামাক জর্দা এগুলো মাকরুহ না হারাম, দলিল আমার কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন শুধুমাত্র তাই নয়, এখন মদ আমরা বুঝতে পারলাম যে 15টা জিনিস, এবং এর বাহিরে অনেকগুলো রয়েছে আমার অজানা, সবগুলো আমার জানা থাকবে সেটা বিষয় নয়। আমি 15টা জিনিস উল্লেখ করেছি যেগুলো প্রত্যেকটা হচ্ছে কি মদ। এখন আমরা জানবো যে ইসলামের মধ্যে মদ কি হারাম আমরা বুঝতে পারলাম। এখন অনেকে মদ খায় না, কিন্তু মদের ব্যবসার সাথে জড়িত রয়েছে। দোকানে তার ব্যবসায়িক দোকানে বিড়ি সিগারেট তামাক জর্দা ইয়াবা এগুলো বিক্রি করছে, কিন্তু ওই ব্যক্তি নিজে কি করছে না, খাচ্ছে না। তাহলে তার বিষয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ এবং মদের যে উপার্জন টাকা এটাও হারাম করেছেন। ইন্নাল্লাহা হারামা বাইআল খামরি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ বিক্রি করতে নিষেধ করেছেন। তাহলে এই মদ এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুধু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1460 বছর আগে উল্লেখ করেছেন যে উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন একটি সময় আসবে যে সময় মানুষ এই মদকে বিভিন্ন প্রকার নাম দিয়ে এই হারামকে হালাল হিসেবে চালিয়ে দিবে। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য অনেকে বলে বিড়ি সিগারেট তামাক জর্দা এগুলো খাওয়া নাকি মাকরুহ। অনেক হুজুরই বলে, অনেক হুজুর দেখবেন যে রাস্তাতে যাচ্ছে আর তামাক জর্দা খেতে খেতে যাচ্ছে। তার কাছে কি বিড়ি সিগারেট তামাক জর্দা এগুলো হারাম না, এগুলো কি মাকরুহ। ওই হুজুরকে ধরে আমার কাছে নিয়ে আসেন, আমি প্রমাণ করে দেখা দেব ইনশাআল্লাহ। দেখুন, তার ভুল ধারণাটা অবশ্যই বর্জন করতে হবে। কেন? কারণ তার মাধ্যমে জাতি বিভ্রান্ত হবে। যখন ওই হুজুর খুতবাতে বলবে বিড়ি সিগারেট তামাক জর্দা এগুলো মাকরুহ, এগুলো হারাম না, তাহলে এর মাধ্যমে যত মানুষের মধ্যে নিমজ্জিত হবে, যত মানুষ এর মধ্যে নিমজ্জিত হবে, প্রত্যেকটা মানুষকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়বদ্ধ হতে হবে আপনার কাছ থেকে, আপনাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য ফতোয়া প্রদানের ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিড়ি সিগারেট তামাক জর্দা মদ যেমন ভাবে খাওয়া নিষিদ্ধ, তেমন ভাবে এগুলো বিক্রি করা হারাম, বিক্রি করা নিষিদ্ধ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন, লাআনাল্লাহুল খামর ওয়া বাইআহা ওয়া মু'তাসিরিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ পানকারীকে এবং যারা মদ নিংড়ায় এবং যারা মদ বানায় এবং যারা মদ প্রস্তুত করে এবং যারা মদ বিক্রি করে, এই সকল ব্যক্তিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে মদ এর কত ভয়াবহ একটি অপরাধ, কত ভয়াবহ একটি পাপ, যেটি সেবন করলে পশ্চিমকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত কবুল হবে না। দেখুন এর মাধ্যমে কি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 2, আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অন্যকে সৎ এবং তাকওয়াপূর্ণ কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পাপ এবং সীমালঙ্ঘন কাজে তোমরা সহযোগিতা করিও না। তাহলে বিড়ি সিগারেট তামাক জর্দা এগুলো কি পাপের কাজে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমালঙ্ঘনের কাজে না? তাহলে এর কি বিক্রি করা যাবে?
কখনো বিক্রি করা যাবে না। তাহলে বিড়ি, সিগারেট, তামাকজাত এগুলো খাওয়া যেমন হারাম, বিক্রি করা তেমন হারাম। দলিল আবু দাউদ 3486 নম্বর হাদিস, সূরা মায়দা আয়াত নম্বর 2। এই দুটোর মাধ্যমে এবং আরো বিভিন্ন হাদিসের মাধ্যমে মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে হারাম হিসেবে ঘোষণা করেছেন। শুধুমাত্র তাই নয়, আরো কি বললাম, যে যারা মদ বানাবে, যারা মদ পান করবে, যারা প্রস্তুত করবে এবং যারা বিক্রি করবে, সকল ব্যক্তির উপর, ওই সকল ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দেব। এটি অত্যন্ত মারাত্মক একটি হাদিস, যেটি অনেকের সন্দেহ রয়েছে, যে বিড়ি, সিগারেট, তামাকজাত কেউ যদি একবার ভক্ষণ করে তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। কয় দিনের ইবাদত? 40 দিনের। এটা আপনারা অনেকে বলতে পারেন ছোটবেলা থেকে শুনে আসতেছেন, কিন্তু কোনো দলিল পান নাই, কোনো দলিল খুঁজে পান নাই, বা এর যে প্রকৃত অর্থটাকে হাদিসে সেটা বুঝতে পারেন নাই। দেখুন হাদিস ইবনে মাজাহ হাদিস নম্বর 2738 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করবে, লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, তার 40 দিনের ইবাদত কবুল করা হবে না। এই অবস্থায় ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, এবং প্রথমবার মদ পান করার পরে ওই ব্যক্তি যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। এরপরে আবার যদি সে ওয়াইন শারিবাল খামরা, আবারও যদি সে মদ পান করে এবং এই অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ফাইন তাবা, দ্বিতীয়বারে যদি সে মদ পান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। আর যদি তওবা না করে মারা যায় তাহলে সে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়াইন শারিবাল খামরা সালাসা, এই ব্যক্তি যদি আবারও তৃতীয়বার মদ পান করে তাহলে মদ পান করার পরে তওবা না করে মারা গেলে সে জাহান্নামে প্রবেশ করবে। তওবা করে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। ওয়াইন শারিবাল খামরা, চতুর্থবারে কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, এবং তার খাদ্য হবে জাহান্নামীদের গলিত পচা রক্ত খাবার, উসাইরাতু মিন আহলিন নার, যেটিকে হাদিসে পরিভাষায় বলা হচ্ছে রাদাকাতুল খাবার। কোন ব্যক্তি তৃতীয়বার মদ পান করার পরে যদি সে তাওবা না করে মারা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে তাকে রাদাকাতুল খাবার পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, আমা রাদাকাতুল খিবাল, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রাদাকাতুল খাবার কি? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসাইরাতু মিন আহলিন নার, জাহান্নামীদের গলিত পচা গলা রক্ত তাদের খাবার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভক্ষণ করবেন। তাদের আপ্যায়ন হবে কি? জাহান্নামীদের গলিত পচা গলা রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মদ পানকারী ব্যক্তিকে পান করাবেন, যে মদ পানকারী ব্যক্তি তৃতীয়বার মদ পান করার পরেও তাওবা না করে এই পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, হাদিস সহিহ, হাদিস ইবনে মাজাহ হাদিস নম্বর 2738। তাই আসুন আমরা একতা সততা এবং বাস্তবতা নিরীক্ষে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আমরা জীবন করি, এবং ভয়াবহ পাপ যেটি সেবন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল করবেন না, এবং কোন ব্যক্তি যদি এই সেবন করে যত ইবাদত করুক কোন সকল প্রকার ইবাদত তার জন্য বরবাদ হয়ে যাবে। তার একটি মাত্র দরজা খোলা রয়েছে, যদি ওই ব্যক্তি মদ পান করার পরে তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বার পর্যন্ত তার তাওবা কবুল করবেন। তাই এখন পর্যন্ত যারা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আজকের এই আলোচনা শুনলেন, যে সকল যুবক ভাইয়েরা এবং মধ্যম শ্রেণী, বৃদ্ধ শ্রেণী, এছাড়াও যারা মাদক দ্রব্যে আসক্ত ভাইয়েরা রয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অতি শীঘ্রই এটিকে পরিহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তওবা দরজা খোলা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে, বিশেষ করে যে সকল ভাইয়েরা মাদক দ্রব্যে আসক্ত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সকল ভাইদেরকে এই মহা পাপ, ভয়াবহ পাপ
কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিরত থেকে তাদের তাওবা কবুল করে এই রাস্তাকে বর্জন করে ইসলামের সঠিক পথে পরিচালিত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার জুমার সংক্ষিপ্ত আলোচনা এখানে নিতে আছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দোয়া কবুলের সময় আমরা এই দোয়া কবুলের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আজকে মাদকদ্রব্য সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আলোচনাটি পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে দ্রুততার সাথে পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমিন। আযহিবুল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগুদিরু সাকামা। যারা বিপদগ্রস্ত রয়েছেন এবং যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সকল প্রকার বিপদ থেকে বালা মুসিবত থেকে পরিত্রাণ দান করুন। আমিন। এবং যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অতি সত্বর তাদের ঋণগুলো পরিশোধ করা তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি অনেকেই অন্ধকার কবরের সাথে রয়েছেন। আল্লাহ সুবহানাহু কাছে দোয়া কবুলের সময় আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদের জীবনের যাবতীয় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমান রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।